بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের আয়াতের মধ্যে বলেন বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যে উদ্ধৃতি দিয়েছেন মানব জাতিকে হিদায়াতের জন্য পথ প্রদর্শনের জন্য মানব জাতিকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসার জন্য কখনো বলেছেন হে কম্বলওয়ালা কখনো বলেছেন হে নবী হে রাসূল এক এক সময় রাসূলকে ডাক দিয়ে বলেছেন আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হে রাসূল আপনি বলুন যদি কোনো ব্যক্তি আল্লাহকে পেতে চায় জান্নাত পেতে চায় জাহান্নাম থেকে বাঁচতে চায় সে যেন আপনি রাসূল আপনাকে অনুকরণ করে বলেন সুবহানাল্লাহ কাকে অনুকরণ করতে হবে রাসূলকে তো রাসূলকে অনুকরণ করতে হয় তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অংশ হলো আল্লাহ রাসূল বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম আল্লাহ রাসূল বলেন যে মানুষ তোমরা শোনো কখনোই তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না কি হতে পারবে না পূর্ণ ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনু আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহ রাসূল বলেন তোমার সন্তান সন্ততি তোমার পিতামাতা তোমার আত্মীয়স্বজন তোমার বন্ধু বান্ধবী তোমার যত ঘনিষ্ঠ যে থাকুক না কেন আমাদের সন্তানের প্রতি আমাদের মহব্বত বেশি না যারা পিতা তাদের সন্তানের প্রতি মহব্বত বেশি না আবার যারা সন্তান আদি আছে তাদের পিতার প্রতি দরদ বেশি আবার অনেক দাদা দাদি আছে নাতি পুতির উপর দরদ বেশি ঠিক কিনা আল্লাহ রাসূল বলেন তোমার এই সমস্ত কিছু যত আপনার মায়া আছে মহব্বত আছে আত্মীয়স্বজন আছে সন্তানাদি আছে সবার প্রতি যত ভালোবাসা আছে সবার উপরে ভালোবাসতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমার পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয়স্বজন বন্ধু বান্ধব সব কিছু থেকে আমাকে প্রিয় যত সময় তোমরা না ভাববে তাহলে আমাদের সবচেয়ে অধিক প্রিয় অধিক ভালোবাসতে হবে কাকে কথা বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীকে যদি ভালোবাসতে হয় মহব্বত করতে হয় তাহলে দুনিয়ায় যত কিছু আছে সব কিছু থেকে বেশি ভালোবাসতে আল্লাহ রাসূলকে এই উদ্ধৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উদ্ধৃতি দিয়ে বলেন তোমাদের ততক্ষণ পর্যন্ত আমি আপন হব না যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা সন্তান সন্ততি আত্মীয়স্বজন ভাই বন্ধু বিরাদার সবার চেয়ে যত সময় পর্যন্ত আমি তোমাদের কাছে আপন হতে পারবো না এতক্ষণ যত সবার চেয়ে যদি আমাকে বেশি ভালোবাসো সেটাই হবে সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের মধ্যে উদ্ধৃতি দিয়ে আয়াতে বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো কোন ব্যক্তি যদি জান্নাত পেতে চায় জাহান্নাম থেকে যদি কোনো ব্যক্তি বাঁচতে চায় যদি কোনো ব্যক্তি আমি আল্লাহকে পেতে চাই সে যেন সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন এমন মায়ার নবী ছিলেন যে যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা নগরীর বুকে আগমন করলেন জন্মগ্রহণ করলেন তখন সমস্ত মক্কা নগরী ছিল অন্ধকার আমাবস্যের
মতো অন্ধকার। ঠিক কিনা? বিশ্বনবী যখন পবিত্র মক্কা নগরীর ভিতরে জন্মগ্রহণ করেছিল তখন ওই মক্কা নগরী ছিল পাপে পরিপূর্ণ, বলেন নাউজুবিল্লাহ। সমস্ত জায়গায় ছিল এমন পাপ যেখানে মানুষ তার নিজস্ব বাচ্চা কন্যাকে সন্তানকে জীবিত কবর দিত, বলেন নাউজুবিল্লাহ। যেখানে মদ, নারী, জুয়া সবকিছু তাদের জন্য ওপেন ছিল। কে তাদের পিতা, কে তাদের মাতা, কে ভাই, কে বোন, কে আত্মীয়, কে স্বজন, কাউকে চিনত না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি যুগে, এমন একটি সময় পবিত্র মক্কা নগরীর মতো জন্মগ্রহণ করলো, যে সময় মক্কা নগরীর মতো অমন জায়গায় কোনো নারীর সম্মান ছিল না, কোনো মানুষের তেমন কোনো অধিকার ছিল না, রাষ্ট্রীয়ভাবে কোনো মর্যাদা ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীর ভিতরে আগমন করলেন, জন্মগ্রহণ করার সাথে সাথে তার দাদা চিন্তায় পড়ে গেল। মক্কার কুরাইশ গোত্রের মধ্যে লোকজন ছিল ধনী, বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গায় বাচ্চাদেরকে দেওয়া হতো। তার বিনিময়ে 2 বছর, 5 বছর, 7 বছর পর যারা বাচ্চাগুলো লালন পালন করে কুরাইশ বংশের মধ্যে বাচ্চাগুলোকে দিয়ে যেত। এই বাচ্চাগুলোকে লালন পালন করার বিনিময়ে মানুষদেরকে কিছু পয়সা করে অর্থ দেওয়া হতো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, সমস্ত বাচ্চাগুলো, তার সাথে যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করলেন, ওই বাচ্চাগুলোকে কাবার চত্বরের পাশে মক্কার বাজারে বিভিন্ন বাচ্চাগুলোকে উঠানো হলো। আর বিভিন্ন গোত্র থেকে বিভিন্ন মানুষগুলো এসে বিভিন্ন বাচ্চাগুলোকে কুরাই করে নিয়ে চলে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাজারে কোন লোক বিশ্বনবীকে কোনো লোক নিল না। বিশ্বনবীর দাদা চিন্তা করলো, আমার নাতিছে, আমার পুতা ছেলেকে এমন বাজারে রাখলাম, কেউ তো নিলে না। কিছুক্ষণ পর দেখা গেল একটি গাধা অথবা একটি ঘোড়া নিয়ে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার বাজারে চলে আসলো। এসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার মন ঘুরে গেল। বিশ্বনবীর দাদাকে ডেকে বললেন, আমরা তো এই বাচ্চাকে নিতে চাই। বিশ্বনবীর দাদা বলল, আপনারা বাচ্চাকে নেবেন, কেমন করে নেবেন? আমাদের কাছে এমন কোনো সম্বল নাই যে কিছু আপনাদেরকে আমরা দেব, এর বিনিময়ে আমাদের বাচ্চাকে আপনারা লালন পালন করে আমাদের কাছে দেবেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর কাছে গেল, যে বলল, এমন একটি বাচ্চাকে আজকে মক্কার বুকে দেখতে পেরেছি, যেই বাচ্চার দিকে তাকালে মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ জল 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 করছে। কোনো কথা না বলেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে বাড়ির দিকে রওনা হলো। বলেন সুবহানাল্লাহ। প্রতিমধ্যে দেখা গেল মক্কার বাজার থেকে যে সমস্ত বাচ্চাগুলো ওই গোত্রের লোকগুলো নিয়ে আগে আগে বাসার দিকে রওনা করেছিল, অনেক পরে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন চলা শুরু করলো, অনেক পিছে পড়ে গেল। বিশ্বনবীকে গাদা অথবা ঘোড়া এর পিঠে উঠানোর সাথে সাথে এমন জোরে দ্রুত ছুট মারলো, সমস্ত যারা আগে যে লোকগুলো চলে গেল তাদের অনেক আগে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসায় পৌঁছে গেল। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী বলেন? যেই নবীকে একটি দুর্বল অসবল ঘোড়া গাধার পিঠে উঠানোর সাথে সাথে সবল হয়ে গেল, ওই নবীর কর্তৃত্ব, ওই নবীর চরিত্র রীতিনীতিতে আমাদের চলা লাগবে না? বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। কেমন চরিত্র? আমাদের দেশের পৃথিবীর কোন নেতার মতো চরিত্র, পৃথিবীর কোন রাজা বাদশার মতো চরিত্র, খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। আর আমরা
ওই নবীর চরিত্র যদি সমস্ত চরিত্রবান হতে না পারি, আমরা যদি সামান্যতম একটু তার দেখানো পথে চলতে পারি, আমাদের জীবন সার্থক হবে। সব যদিও না মানতে পারে, অল্প মানতে পারে তার দেখানো পথ, তবু আমাদের জীবন কি সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নং আয়াতে বলেন নবী সম্পর্কে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার যুবক, তোমরা শোনো, তোমাদের মধ্যে সবচেয়ে দুনিয়ার যত মডেল আছে, যত রোল আছে, যত উপাচ্য আছে, যত মেসি আছে, যত নেইমার আছে, আর যত লোক আছে পৃথিবীর মধ্যে, সাকিব খান থাকুক, মান্না থাকুক, আর যেই থাকুক না কেন, সবার চেয়ে তোমার যে মডেল রয়েছে, যে পথ রয়েছে, যে মত রয়েছে, সব কিছু হলো বিশ্ব নবীর মধ্যে। বলেন সুবহানাল্লাহ।